মায়েদেরকে বলতে চায়, ও মা জননীর, শুনে যান মা রাতের বেলায় মা জননীর, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে বাবাজি মুসলমান, তাইলে বোঝা গেল নবীর প্রতি দরুদ পড়লে নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ক্যাম করলে নবী আমার শুনতে পাই, ফাতিহা করলে পরে নবী আমার শুনতে পাই, মিলাদ করলে পরে নবী আমার শুনতে পাই, নবীর প্রতি সুন্নাত মেনে চললে বাবা নবী আমার দেখতে পাই। এটাই বাবা সুন্নিদের আকীদা। কি ঠিক না? সুন্নিদের আকীদা। জি, আজ আমরা মুসলমান, আজ আমরা সঠিকভাবে ঠিক মতো চলতে পারছি না। নামাজ পড়তেছি বাবা শুধু খাই, তাহলে নামাজ কি আল্লাহ দরবারে কবুল হবে নাকি? জি, কবুল হবে না, হবে না। আমরা আজ মুসলমান, নামাজ পড়ি, চুরিও করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, হারাম খাই, নামাজ পড়ি, কত রকমের বাবা গীবাত কে বেড়াই, নামাজ পড়ি, কত রকমের পাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ বলছো, আমার বান্দা বান্দিরো, নবীকে মোহাব্বত যদি করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আপনারা আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গানির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হোসাইনের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় ও বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় গৌসে পাকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি খাজা মঈনুদ্দিনের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এই জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শুনি বাবা, কিন্তু এই বসে আছি তাই, কিন্তু মন দেখে ওয়াজ শুনছি না। কি গো, শুনছেন না? তো জোরে সুবহানাল্লাহ বলেন না? বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা অন্ধকার কবরে যাবা, কবরটাকে তোমরা ভয় করো, কবর যারা ভয় করেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি ইমাম হোসাইনকে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, তোমরা যদি পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন ধরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জাননি মা, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা বেটা, তোমার আব্বা জান গেছে মদিনায়, তোমার আব্বা জান কাজ করার জন্য মদিনার বাজারে গেছে। ওগো বেটা, তোমার আব্বা যখন আসবে রাতের বেলাতে তোমাদেরকে খাইয়ে দেওয়া হবে, তোমাদের জন্য তোমার আব্বা খাবার নিয়ে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা বাচ্চাদেরকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা এইরকম ভাবে সান্ত্বনা দেয়। সন্ধ্যা যখন লেগে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা, আমার আব্বা জান আসবে কোথায় বলল, কখন খাবার নিয়ে আসবে? ওগো
গো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমার আব্বা জান গভীর রাত্রিতে মদিনা থেকে বাড়ি ফিরবে, ও গো বেটা তোমরা ইশার নামাজ পড়ে তোমরা বিছানাতে শুয়ে যাও। ইশার নামাজ পড়লেন ইমাম হাসান ইমাম হোসাইন, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন। আজ আমাদের ঘরের মা বোনেরা হলে বাচ্চা যদি কান্না করে তো ওই বাচ্চার কাছে কি দিবে? মোবাইল। ভাই মোবাইলে গান বাজাবে, বাচ্চার কাছে রাখবে। কিন্তু যে বাচ্চার মা মোবাইল দিচ্ছে আর মাও কোরআন পড়তে জানে না, জানে আর আব্বাও কোরআন পড়তে জানে না, তাহলে লাস্ট পর্যন্ত কি করবে? বেটা কানবে, তার কাছে মোবাইলে গান বাজিয়ে দেবে, এটাই যে তাদের করণীয়। কিন্তু মা জননী না, আপনি এটা করবেন না। আপনার বেটা বেটিকে মানুষ করবেন সর্বপ্রথমে আল্লাহ নবীর নাম শিখায়। ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে ভাত খেতে দিবে। আর তুমি বাচ্চাকে যদি ছোট থেকে মোবাইল দিয়ে যদি বড় করো, তাইলে বাবাজি ভাত খেতে দিবে না, দিবে না, বাবা মুখে লাথি মারবে। কি গো, ঠিক না? আজ আমাদের দোষের কারণে আজ বাচ্চারা বড় হয়ে বাপ মাকে খেতে দেয় না, নিজের দোষেই। হাওয়াটা ঘুরে দিকে, নিজের দোষে আজ আমরা বাবা ভুল পথে চলতেছে। প্রত্যেকটা মায়েরা যদি বেটাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মসজিদে পাঠায়, খোদার কসম করে বলতেছি আজ কোন ছেলেরা মাকে ফেলিয়ে দিত না, মাকে এক মুঠো ভাত দেওয়া থেকে বাতিল করতো না। আজ আমাদের ঘরের মায়েদের জন্য ছেলেদের অবস্থা এরকম। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? বেটা কানলে পরে মোবাইল দিয়ে দিচ্ছে। তিনটা মোবাইল আছে, বাপ নিয়েছে একটা মোবাইল, মা নিয়েছে একটা মোবাইল, বেটা নিয়েছে একটা মোবাইল। এদিকে আপনার এদিকে মোবাইল দেখতেছে, ওদিকে মোবাইল দেখছে, বাচ্চাটাও নিজের মতো মোবাইল দেখে। কি জামানা আসলো রে ভাই, কি ঠিক না? ইমাম হাসান ইমাম হোসাইন বলছে, মা গো মা জাননি বিছানাতে ঘুমাবো গো মা, আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন ও গো মা জননী আমাদের ঘুম আসবে না। জোরে বলেন। এদিকে গভীর রাত্রে যখন হলো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা খুলতেছে, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকিয়ে দেখে খাবার নাই, খাবার নাই। ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি যে মদিনার বাজারে কাজ করতে গেছিলেন, ওগো আমার স্বামী আপনি খাবার নিয়ে আসেন নাই। বাবা হযরত আলী বলছে, বিবি গো সারাদিন মান মদিনার বাজারে আপনার ঘোরাঘুরি করার পরে ওগো আমার বিবি খাতুনে জান্নাত সারাদিন মান কাজের তালাশ করলাম, ওগো বিবি আমি কাজ জানো পেলাম না। আমার আলী বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে বলো না? খাতুনে জান্নাত বলতেছ, গো স্বামী আমার বেটারা খিদার জ্বালাই ছটপট করতে করতে আমি তাদেরকে বিছানায় কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আমি যেন ঘুম পাড়িয়ে দিয়েছি। যে ইমাম হাসান ইমাম হোসেন কোরআন শুনে শুনে ঘুমায়, তাহলে বলুন ইনারা কে হতে পারে? কি গো, ঠিক না?
ইনারা কে হতে পারে? ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও সোনা মানিকেরও, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা এটাই আপনার বাস্তব চলতেছে, এটাই বাবা আপনার চলতে আছে। এবেরাদুল ইসলাম মাদান সামানিক নাম, ও ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবু সারা রাত্রি আপনার ওই অবস্থাতে পার করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো বিবি খাতুনে জান্নাত মসজিদে নববীতে যখন আজান দিবে বেলাল, ওগো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে বিছানা থেকে তুলিয়ে দিব। মা ফাতেমা বলছে, স্বামী গো কেন, আপনার কিনা স্বামী গো কেন তুলাইয়া দিতে হবে বলল। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি গো খাতুনে জান্নাত, আমি তো বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারিনি, আমি এই মুখখানা সন্তানের সামনে কিভাবে দেখাবো? ওগো আমার বিবি খাতুনে জান্নাত, মসজিদে আজান হবে, আজান হওয়ার পরে আমাকে তুলাইয়া দিবা, মসজিদে নববীতে নামাজ পড়ে আমি কাজের তালাশ করব। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো, ওগো স্বামী, মসজিদে আজান তো হয়ে গেল, এখন বাজারে ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা নিয়ে গোটে গোটি ভাই আপনার মদিনাতে চলে যান। যেতে যেতে বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম, সকালবেলায় ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা মা, ওগো মা জননী, খিদা জ্বালা সহ্য করতে পারি না, ও মা আমাদেরকে জলদি করে দাও, খাবার এনে দাও। মা ফাতেমা বলছে, বেটা তোমার আব্বা জান আবারও মদিনায় গেছে, ও বেটা তোমরা একটু সহ্য সবর করো, সহ্য সবর করো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত বলছো, গো বেটারা বেটারো, তবে শোনো গো শোনো, তোমরা খিদার জ্বালা সহ্য করতে পারো না, তোমরা এক কাজ করো, যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? কি গো নানার নাম? যা বাবা, ইমাম হাসান ইমাম হোসাইনের নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমরা এমন মুসলমানের ভাই নবীর নাম, একজনকে জিজ্ঞাসা করছে, হাসে ভাই আমাদের নবীর নাম কি? তো কেউ বলছে যে আদম আলাইহিস সালাম, কেউ হচ্ছে নূহ আলাইহিস সালাম, বুঝলেন না? আমরা এমন মুসলমান, কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা আমরা জানি না, জানি, অথচ বিয়ে করে লাফায় যায় যুবকেরা, কিন্তু ফরজ গোসল কটা সেটাই জানে না। আর বাপ মাকে বলছে মা বিয়ে করব, শুনেন, যে ছেলে বলে বিয়ে করবে বলে আগে গোসলের ফরজ আমাকে বল, গোসলের ফরজ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে বিয়ে দিব, নাহলে দিব না। কেন বলুন তো? গোসলের ফরজ কটা জানা আছে কাউরে? গোসলের ফরজ একদিন কালিয়াচকে বলছি, বলে ভাই গোসলের ফরজ কটা গো? তো ছেলেটা বলছে আমি জানি জানি। আরে ভাই জানিস তো বল না রে। হুজুর জানি জানি, কি বলবো? আরে তুই জানিস তো বল। তো হুজুর গোসলের ফরজ তিনটে। আমি মনে মনে ভাবছি বলিয়া তো দিল রে, একটা এই তিনটে যে বললি তো কি কি বল? হুজুর গোসলের ফরজ তিনটা, তার মানে হলো তেল সাবান গামছা, বুঝলেন না? তা আমাদের মুসলমানদের পরিস্থিতি, মুসলমান যুবক ছেলেরা বাবা টাইট প্যান্ট পরে আছে, রাস্তায় পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে কি আছে না নাই? ও যুবক ভাইরা, তোমরা শুনে রেখে দাও, কবর এমন একটা ভয়ানক জায়গা। ও ভাই, আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা অন্ধকার কবরে যায়, যারা ইমানদার, তাদের জন্য কবর হবে আপনার শান্তি জায়গা। যারা বেঈমানদার, তাদের জন্য কবর হবে ভয়ানক জায়গা। ও বাবা, আপনাদেরকে কথা বলি রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা 950 বছর হায়াত পেয়েছিল, তবুও বাবা তিনি রাত প্রসাদ বানাই নাই।
এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন। দুনিয়াতে হায়াত কত পেয়েছিল কি গো? 950 বছর হায়াত। জি, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদ বানান একটা ছোট্ট কুটির ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। জি, একজন ব্যক্তি বলছে, হুজুর আপনাকে এত আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছেন, তো আপনি রাজপ্রাসাদ না বানিয়ে আপনি ছোট্ট ঘরে বসে বসে কি করতেছেন? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বলো শোনো, আমি এই ঘরের ভিতরে অপেক্ষা করি যে মালাকুল মাউত কখন আসবে আমার জান কবজ করতে। তিনারা 950 বছর হায়াত পরে যদি মরণ চিন্তা করতে পারে, আমরা কত বছর বাঁচি গো? জি, হাইস্ট হলো হাইস্ট 100 যাচ্ছেন 100 যাবে কি কে রে বাবা? যে মানুষ যে আপনার বিরিয়ানি খাওয়া খাইছে তো পেটের রিচ খাবার, হ্যাঁ, ওই রিচ খাবার খেতে খেতে কাউরে ক্যান্সার হয়েছে, কাউরে আপনার আলসার হয়েছে, হ্যাঁ, এইরকম করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায়। প্রত্যেকদিন বিরিয়ানি চলছে, প্রত্যেকদিন বিরিয়ানি। শুনেন একটা কথা বলি আপনাদেরকে, আমরা হচ্ছে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। আমরা যদি দুনিয়াতে সঠিকভাবে যদি চলতে পারি বাবা, তো কবরেও শান্তি হবে না? হবে না? এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা আমরা নানাজির কাছে যাব, আমরা নানাজির কাছে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা যাবে তো যাও, তোমার নানাজির কাছ থেকে ঘুরে এসো। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টুক 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 করে নবী দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, নানা জান, আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ওগো নানা বাড়িতে কিছু যদি খাবার থাকে, ওগো নানা জান আমাদেরকে দুটি খেতে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, ও ইমাম হাসান ইমাম হুসাইন, আমার বাড়িতে খাবার বলতে সেরকম কিছু নাই। ওগো আমার নওয়াজের রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তোমরাও খাবার খেতে চাও আমার বাগানে আছে খেজুর। জোর বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা কি খেজুর খাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জানে কেন খাবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কে বলতে চায়, উসমান তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসাইনের সামনে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম দোনো সন্তানকে বসে দেওয়ার পরে বলছে, গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা জলদি করে খানা খাও। খানা বলতে বাবা খেজুর। বেরাদর ইসলাম সামানি কিরাম এক ঝুড়ি খেজুরের ভিতরে বাবা 4টা খেজুর নিয়েছে। আমার নবী বলছো, গো আমার নওয়াজের রাসূলেরা, তোমাদেরকে এক ঝুড়ি খেজুর দিলাম, কিন্তু তোমরা 4টা খেজুর নিলা কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জান, আমার আম্মা জানো 4 দিন ধরে অনাহার, আমার আব্বা জানো 4 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই আছি 4 দিন ধরে অনাহার। ওগো নানা জান, আমরা খিদা লেগেছে বলেছি বেশি করে খাবো, এটা আমাদের দ্বারাতে হবে না। ও নানা জান, আমরা সমান সমান খেতে চাই। জোরে বলেন। আর আজকালকার ছেলের বাবাজি মা বাপ খেলো কি খেলো না দেখা দরকার নাই, নিজের পেট ভরলেই কি, ঠিক না? বাপ মা খেলো কি খেলো না, শুলো কি শুলো না, কি গায়ে দিল কি দিল না, খোঁজ খবর আমরা রাখি না। নিজে খেতে পিনতে পেলেই
হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আমরা নানাজির কাছে গেলাম, আমার নানাজি আমাদেরকে একটা করে খেজুর আমরা নিয়ে এসেছি, কিন্তু বেরাদার ইসলাম আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, তবে শোনো গো শোনো, ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা যে নানার কাছে গেলা গো, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছ থেকে কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা নানাজির কাছে গেলাম, আমার নানা আমাদেরকে এক জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু নানা গো খেজুর খেলাম না। ওগো নানা জান, আমরা ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। মা ফাতেমা বলতে, চোখ বেটারা 4টা খেজুর কেন? তখন বলছে, মা গো আমরা 2 ভাই পেললে পরে পেট ভরে খেজুর খেতাম, কিন্তু মা গো 2 ভাই আমরা খাবো তো খাবো কেমন করে? মা গো মা তুমি তো 4 দিন ধরে খাও নাই, আব্বা তো 4 দিন ধরে খাই নাই, তারই জন্যে আমরা একটা করে 4টা খেজুর নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছি, বলো মা গো মা, ও মা জননী আজকে কি খাবারের ব্যবস্থা হবে না? এদিকে মা ফাতেমা বলছো, গো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোমার আব্বা গাছে সোনার মদিনা কাজ করার জন্য নিশ্চয় খাবার নিয়ে আসবে। জোর বলেন। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমার আব্বাজান আবার কখন আসবে? বলে, বেটা তোমার আব্বাজান সোনার মদিনায় কাজের জন্য গেছে, তোমরা ঈশার নামাজ পড়ে আবার বিছানাতে শুয়ে যাও। দ্বিতীয় দিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, দোনো বেটাকে ঈশার নামাজ পড়ে নিয়ে বাবা যে আপনার বিছানাতে নিয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো আল্লাহ আমার দোনো বেটা জানো 3-4 দিন ধরে খাই নাই, আল্লাহ গো আমার বেটাদেরকে একটু সহ্য সবর করা তৌফিক দান করো। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়ও বাবাজি আবার বিছানায় ঘুমায়া দিয়েছে। সন্ধ্যা হলো বাবা, গভীর রাত্রি হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন। আওয়াজ দেওয়ার পরে বলতেছে, বলো গো আমার স্বামী গো আপনি এত লেটে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, দরওয়াজা খোলার পর বাবাজি দেখতেছেন হযরত আলী। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2 চোখের পানি ঝরা বলছেন, স্বামী গো আজকে আমার বেটারও না খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 2 চোখের পানি ঝরা বলতেছে, বলে আল্লাহ আমার দোনো বেটাকে আমি ঠিকভাবে খেতে দিতে পারি না। তখন বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারও তোমরা শোনো, তোমরা বিছানায় শুয়ে আছো, তোমার আব্বা জান এসেছে। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমার আব্বা জান কি নিয়ে এসেছে কিছু খাবার? বলে না। ইমাম হাসান ইমাম হোসেন ঘুম থেকে ওঠার পরে ওই যে নানাজির কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল রে বাবা, ওই 4টা খেজুর 4 জন খেয়ে বাবা রাত্রিটা পার করলো। জোর বলেন।
রাত্রিটা যখন বাবা পার করা হলো, আবার বেরাদ ইসলাম মাদার সামানি কেরামাও সকাল বেলাতে বলতেছে, বলো গো মা জাননী মা, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মাও, একটু যদি ভারী খাবার হতো গো মাও, ও মা জাননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, ও বেটারা তোমরা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেটারা, বেটারা তোমাদেরকে খিদা লেগে চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। মা ফাতেমা কি করলে জানেন? যায় নামাজটা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, মা ফাতেমা তাসবিহ আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। মা ফাতেমার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুলও করলে। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনদের দোয়া কবুল, হাইরে কবুল। আমরা হচ্ছে আমার মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি সে বসন্তপুরে আমাদের ভগবান গলা কথা বলছি। এদিকের মায়েরা সিরিয়াল মানে কি বুঝেই না, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে নাকি গো, কি ঠিক কিনা? কবে বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো, গো খাতুনে জানালা তো তোমার বাড়িতে যে বাড়িতে চুলাটা আছে, চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও আর ন্যাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, গরম গরম খানা পাবে। কি গো, গরম গরম খানা। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, কারেন্টের মতো দোয়া কবুল হতেন। জোরে বলেন। আজ আমরা মুসলমান না পারছি ঠিক মতো দোয়া করতে, না পারছি নামাজ পড়তে, না পারছি রোজা করতে, না পারছি আমরা সঠিকভাবে ইবাদত করতে। কি ঠিক কিনা? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ মাবিন। আমানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না, বলুন জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়,
একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছে, বলে আল্লাহ গো, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছেন বাবা, মাটির হাঁড়ির উপর একটা নাকড়া চড়িয়ে দিয়েছে, চুলার উপরে বাবা যখন চড়িয়ে দেওয়া, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা জননী, আপনি বলুন না, বলুন না ওগো মা, আপনি কি রান্না করতেছেন? বলো গো বেটা, তোমাদের জন্যে গরম গরম খানা হতেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো মা গো, তুমি তো চুলা জ্বালাও না, তুমি তো আগুন ধরাও না, মা গো আপনি তো হাড়ির ভিতরে কোনো ডাল চাল দেন নাই, ওগো মা গরম গরম খানা হবে কেমনে? ও বেটারা, তোমরা প্লেট নিয়ে বসে যাও, তোমরা প্লেট নিয়ে বসে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরো, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মাটির প্লেট বাবা যখন নিয়ে আসলো, ও মা দাও দাও খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাড়ির নাকড়াটা খুলে বিসমিল্লাহ বলে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। জোরে বলেন। গো মা জননীরও, আপনাদেরকে বলতে চাই, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো আমার বেটারা বেটারো, তোমরা প্লেট নিয়ে এসো, গরম গরম খানা খাবে। বিসমিল্লাহ বলে যখন হাড়ির ভিতর হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। বিসমিল্লাহ বলে আপনার খানাটা তুলে ইমাম হাসান ইমাম হোসেনকে দিলেন। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সাবানিক রাম, এদিকে দোনো সন্তান বলছো, গো মা জননী, এই খানাতে এত স্বাদ কেন গো মা, এত মজা কেন গো মা? বেরাদুল ইসলাম মাদান সাবানিক রাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা, এই খানা হলো আলাদা, ও বেটা এই খানা হলো আলাদা। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী, তাইলে বলুন না, ও মা জননী, মা এত সুন্দর খানাও আমরা তো কোনোদিন খাই নাই। এদিকে আমার নবী মুস্তাফা বলতেছেন, বলে গো আমার খাতুন জান্নাত বলছো, গো আমার বেটারা, তবে শুনো গো বেটারা, এটা কোনো দুনিয়ার খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা। জোরে বলেন। ও বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরও, যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলছো, ও বেটা তোমরা শুনে নাও, এটা কোনো দুনিয়ার সাধারণ খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা গো মা, আমরা যেদিন নানাজির কাছে খেজুর খাওয়ার জন্য গেছিলাম, ওগো নানা, ওগো মা জননী, নানা জান 7 দিন ধরে অনাহার আছে, ওগো আম্মা জান, একটু যদি আমার নানা জানকে ডেকে একটু জান্নাতি খাবার খাওয়াতেন। বেরাদার ইসলাম মাদান সাবানিক রাম, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে আপনার কলিজাতে লাগিয়ে বলতেছ, বেটা গো, তবে শোনো গো বেটা, শোনো, তোমাকে একটা কথা বলি গো বেটা, ও গো বেটা, তুমি আগে কেন বলনি আমার আব্বাজান 7 দিন ধরে অনাহার আছে? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন। যেতে যেতে বলতেছ, গো আব্বাজান, ও আব্বাজান,
আপনার কাছে একটা আবেদন করতে যাই। আব্বা গো, আপনি 7 দিন ধরে অনাহার আছেন। ও গো আব্বা জান, আমার বাড়িতে চলুন, 2টি খাওয়া দাওয়া করবে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলা বেটি ফাতেমা, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলেন। তাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আমার আব্বা জান, আপনি আমার বাড়িতে একটু চলুন না গো আব্বা। আপনি আছেন 7 দিন ধরে অনাহার, আমরা আছি 3 দিন ধরে অনাহার। ওগো আব্বা জান, আপনি যদি না খান, আপনার বেটি ফাতেমা আমি কিছুই খাবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, আমার নবীকে টুক করে বাড়িতে আপনার নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছ, বিটি ফাতেমা দাও, জলদি করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যিনি আপনার কিনা খাবারটা আমার নবীকে দিয়েছেন, আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা তুমি কি খেয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের 2 চোখের পানি জড়া কান্না করে, আব্বা গো আব্বা, ও গো আব্বা যাও, আপনি খেলে পরে আমারও খাওয়া হবে। এদিকে আমার নবী মুস্তাফা বলতে, চ বিটি ফাতেমা, তোমার কি স্বামী খাওয়া দাওয়া করেছে? বলে, আব্বা যান, আমার স্বামীও খাই নাই, আমিও খাই নাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তুমি তো হাড়ি থেকে আমাকে সব খানা মুছে দিয়ে দিয়েছো, তুমি খাবা কি? তোমার স্বামী খাবে কি? আমার নবী বলতে, জগ বিটি ফাতেমা, এক কাজ করো, আমার খাবারটা নিয়ে হাড়ির ভিতরে রেখে দাও, বিসমিল্লাহ বলে আবার হাত ভরো, আবার হাড়িটা খাবারে লোড হয়ে যাবে। জোর হবে না? জি, এই ছিল মা ফাতেমা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন খাবারটা বাবাজি হাড়ির ভিতরে যখন আপনার রেখে দেওয়া হলো, খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আবার বাবা হাড়িতে খানা তো লোড। জোরে বলেন। আমার নবী বলতো, বেটি ফাতেমা এবার আমাকে দাও, তুমিও খাও, তোমার স্বামীর জন্য রাখো। এরই নাম ছিল মা ফাতেমা। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বলে না, যদি স্বামী যায় মাঠে, তো বাবাজি যদি আপনার 2টা-3টার দিকে বাড়ি আসে, তো বাবাজি স্ত্রী কি করে, হাইসাল ঘরে যা 2 থালি ভাত মেরে দেয়। কি মারে না? খায় কি খায় না? স্বামী আসছে 4টার সময়, তখন বাবা এমন ভাবে আপনার অভিনয় করতেছে, বলে, স্বামী গো, বলে কি হয়েছে? বলে, এত কেউ লেট করে মাঠে যায়। বলে, কেন কি হয়েছে? বলে, আপনিও খাননি, আমিও খাইনি, কিন্তু এদিকে বাবা 2 থালি খেয়ে বসে আছে। এই তো দুনিয়া। জি, তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতেছে, ও মা খালা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি, যারা মা ফাতেমার মতো আপনার দুনিয়াতে চলাফেরা করবে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যে খাতুনে জান্নাত হচ্ছে কে? সমস্ত নারীদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ নীলম, গাঁদা নীলম, নীলম রজনীগন্ধা, গোলাপ নীলম, গাঁদা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় 1000 ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, সেই রং
তাই লাল ফুলকে বাগানি থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আল্লাহর ইবাদত করতেছেন, আর কিছু ইহুদি নারীরা বাবাজি খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে, খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে ইহুদি নারীরা। ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, দাওয়াত করার পর তাকে বাড়িতে ডেকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো মনে মনে ভাবতেছে খাতুনে জান্নাত ছেঁড়া ছেঁড়া কাপড় পরে আসবে, তাকে মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীরা বাবা এক পা দুপা করে বেরাদুল ইসলাম ওয়াদের সামানে কেরামও এক পা দুপা করে যখন বাবা দি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পর বলতেছে, খাতুনে জান্নাত খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমাকে দাওয়াত করতে এসেছি। বলে কেন? বলে আমার বিয়ে, তার জন্য তোমাকে দাওয়াত করতে এসেছি। দেখেন না অনেকে মা বোনদের বান্ধবী আছে না নাই, কোন মায়ের যদি আপনার কোন বোনের যদি বিয়ে হয় তাদের বান্ধবীদেরকে দাওয়াত করে কি করে না? ইহুদি নারী গুলো বাবা খাতুনে জান্নাতকে বলছো, গো খাতুনে জান্নাত তোমার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে, কালকে আমার হবে বিয়ে। কিন্তু ইহুদি নারীদের মনের আশা কি, যে অপমান করবে, কি করবে? অপমান করবে। বেরাদুল ইসলাম ওয়াদের সামানে কেরামও এ সোনা মানিকেরাও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যোগ বনেরাও, তবে আমি তো একলা দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা জান যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে পরে নেব, নাইলে পরে নিব না। বেরাদুল ইসলাম ওয়াদের সামানে কেরামও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আব্বা জান আমার কিছু বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করতে, ওগো আব্বা জান আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে চায়, বলো গো আমার বেটি ফাতেমা তুমি দাওয়াতটাকে কবুল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতটাকে কবুল করে নাও, দাওয়াতটাকে কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার
বাবাজি ইহুদি নারীদের কাছে এসে বলছো গো বোনেরাও, যাও তোমাদের দাওয়াত কবুল করলাম। ইহুদি নারীগুলো মনে মনে ভাবছে, আজকে খাতুনে জান্নাতকে কাল আমাদের বাড়িতে অপমান করব। এখন খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া পোশাক পরে আমাদের বাড়িতে যাবে, মানুষের সামনে তিনাকে অপমান করব। যেই মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল, এদিকে হযরতে বেলাল বাবা যে আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আল্লাহ, রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে আমার মন ভরল না। জোরে বলেন। আর আমাদের ঘরে মা বোনেরা বাবা এক রাত জালসা শুনতে মরে যায়। কি গো বাবাজি দেখবেন ঈশা নামাজ পড়তে পড়তে কত রকম আপনার ঢোলাঢুলি করে। যদি 4 রাকাত নামাজের নিয়াত করে, বাবাজি 3 রাকাতে সালাম ফিরে দিল, এখন চিন্তা করছে ক রাকাত 15 ববি ভাই গায় না। অনেকে মা বোনেরা বাবা নামাজ পড়ি কেমন করে দেখেন, নিয়াত করে নিয়েছে বাবা, নিয়ত করে নেওয়ার পরে এখন তাই না বেটি এসেছে বাবা বাড়ি থেকে, এখন মা নমাজে দাঁড়িয়েছে। এখন বেটিটা বলছে, মা তুমি যে আমার লেগে দেশে মুরগি কেটে রেখেছিলে কোথায় রেখেছো? নমাজের নিয়াতে বলছে বেটি হাটের ভিতরে হচ্ছে জায়গা লেগা। আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা কি গাছে না। এই তো আমাদের নামাজ পড়া আর খাতুনে জান্নাতের নামাজ পড়া ছিল আলাদা। জোর বলেন। যে মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, তারই নাম হলো মা ফাতেমা। বেরাদার, তো তিনি দোয়া করছে, আল্লাহ গো আল্লাহ, আমি আমার বান্ধবীদের বাড়িতে খানা খেতে যাব, দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। সকাল হলো, আমার নবী মুস্তাফা একবার দুবার করে বাবা এসেছেন। আসার পরে বলছে, বেটি ফাতেমা টিয়ারুল দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে জানিয়েতে দিয়েছে 200, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কেরামাও, আমার নবী বলতেছি, বলো গো বেটি ফাতেমা দরওয়াজা খোলো। মা দরওয়াজা যেমনই খুলেছে বাবাজি পোশাক দিয়েছে। বলো গো আব্বাজান, এ পোশাক কি আপনি বানিয়েছেন নাকি? ও গো আব্বাজান আপনি বলুন না বলুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কেরামাও, আমার নবী বলছো গো বেটি ফাতেমা, এটা আমার পোশাক নয় গো, এটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন।